একটা সুভাষিতানিতে একটি শ্লোক আছে, খুব কাজের শ্লোক, আপনাদের কাজে লাগবে। अभिवादनशीलस्य नित्यं विद्योपसेविनां चत्वारि तस्य वर्धन्ते आयु विद्या यशो बलम्। ওতে লেখা আছে যারা ঘরের বয়স্ক লোক, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, কি বলে তারা বাংলাতে জানি না, আমি তো বাংলা ভাষী না, হিন্দি ভাষী, তাও আপনাদের বাঙালিদের ভাগ কি একটু বাংলা বলতে পারি। ঘরের যারা আমাদের থেকে বয়স্ক বেশি, যারা ওদের সম্মান করে, শাশু আছে, শাশুড়ি আছে, শ্বশুর আছে, পিতা মাতা, যারা যারা বৃদ্ধ লোক, ওদেরকে যারা সম্মান করে, আমার সেবা করে, তাদের চারটি জিনিস নিজে বেড়ে যায়। কি বেড়ে যায়? তারা সুস্থ থাকে, তাদের আয়ুটা বেড়ে যায়। আয়ু আমার, তারা ভালো ভালো ডিসিশন নিতে পারে, তার বিদ্যাটা বেড়ে যায়, বুদ্ধিটা বাড়ে যায়। এই জন্য ঘরের যে ছেলে পেলেদের, তাদেরকে শিক্ষা দিতে হয়, এই বড়কে প্রণাম করো, একটু জল দিয়ে আসো, তার কাপড় ধুয়ে দাও, তার ঘরটা একটু সাফ করে দাও। বাচ্চাদেরকে এরকম সংস্কার দিতে হয়, তখন তারা সুস্থ থাকবে, তাদের আয়ু বাড়বে। আর কি বাড়বে? আয়ু, বিদ্যা, যশ। যশ বাড়বে, চারদিকে যশ বাড়বে। আপনার ছেলে পেলেদের যশ বাড়বে চারদিকে। আপনারা তো চান আপনার ছেলের, আপনার মেয়ের যশ হোক চারদিকে। যশ কি কারণে বাড়বে? তাদেরকে শিক্ষা দিবেন, ঘরে যারা বড় তাদেরকে তারা সম্মান করবে। আমরা কি করি? বাবার জুতা পরে চলে যায়, মার চপ্পল পরে চলে যায়। আরে বাবার জুতাকে তো পায়ে লাগাতে নাই, মার যে চপ্পল তাকে পা লাগাতে নাই। মার বাবা ছেড়ে দেন, भरत जी बड़ो भाई जे खड़ाओ हाथे हाथे নিয়ে আসে না, মাথায় রেখে নিয়ে আসে। নন্দ মহারাজ বলেন, গোপাল, ও গোপাল, আমার খাড়াটা নিয়ে আসো তো। খাড়া মানে কাঠের জুতা, আমার জুতাটা নিয়ে আসো তো। ভগবান কৃষ্ণ জুতাটা নিয়ে আসলেন কি করে? মাথায় রেখে। ভগবান কৃষ্ণ আমার বাবার জুতা, বাবার খাড়াও মাথায় রেখে আসে। এই জন্য মার পায়ে, মার চপ্পলে জুতাতে পায়ে দিতে নাই, পরতে নাই। নিজের জুতা আলাদা রাখুন, বাবার জুতা আলাদা, পায়ে লাগাতে। যদি রাস্তায় কোথায় আছে, ধরুন দরজার সামনে আছে, বাবার জুতা পায়ে দিয়ে সরাতে নাই, হাত দিয়ে এই ধারে রাখুন, মার চপ্পলে হাত দিয়ে রাখুন। এটা বাচ্চাদেরকে শিখান, তবে তো তার মঙ্গল হবে, তারা সুস্থ থাকবে, তাদের আয়ু বাড়বে, তাদের যশ বাড়বে। আর কি বাড়বে? আয়ু, বিদ্যা, যশ, বলম, তার পাওয়ার সব বাড়বে। পাওয়ার মানে তাদের উন্নতি হবে। এই পোস্টে আছে, আগে পোস্টে যাবে, আর পোস্টে যাবে, যত উপর পোস্ট তার তো পাওয়ার বাড়বে, এরকম বাড়বে। তো যদি আমরা নিজের বাচ্চাদের মঙ্গল চাই, তখন তাদেরকে শিক্ষা দিতে হয়, ঘরে যারা বয়স্ক লোক তাদের সম্মান করবে। কবে করবে? কৃষ্ণদের মতন মাদার্স ডে দিনে মাকে সম্মান করলেন, ফাদার্স ডে বাবাকে সম্মান করলেন না।
अभिवादनशीलस्य नित्यम। नित्य माने प्रतिदिन, नित्य माने सकाले बिकाले दोपहर बेले रात्रि में सब समय। सकाले सम्मान করলাম, বিকাল বেলা গালি দিয়ে দিলাম, হবে না। দিনভর সেবা করলাম, রাত্রে সেবা করলাম না বাবা। বাচ্চাদেরকে এরকম শিক্ষা দেন, যদি তারা বাসে যাচ্ছেন, কোন বৃদ্ধ লোক আসলো, নিজের সিটটা ছেড়ে আসো, বসুন বসুন বসুন, এরকম তাদেরকে সংস্কার দিতে তবে তো হবে। তো সুভাষিতানি কি শ্লোক আছে, অভিবাদনশীলস্য নিত্যম। যারা নিজের থেকে শ্রেষ্ঠকে সম্মান করে আর সেবী না, তাদের সেবা করে, তাদের চারটি জিনিস বেড়ে যায়, আয়ু, বিদ্যা, যশ আর বল, এই চারটি বেড়ে যায়। আর যদি ওই যার বয়স বেশি উনি যদি বৈষ্ণব ভক্ত, তখন হরিভক্তিও পাবে, আপনার বাচ্চাগুলা হরিভক্তিও পাবে। কিন্তু আমাদের চৈতন্য গৌড়ীয় যিনি আচার্য ছিলেন, ভক্তিমান তীর্থ গোস্বামী মহারাজ, উনি ভারতের বাইরেও প্রচার করেছেন, 31টা দেশে উনি প্রচার করেছেন। তো জার্মানিতে একজন মহারাজ আছেন, তার নাম পার্বতী মহারাজ, উনি জার্মানি। উনি বলেন, আমরা নিজের বাচ্চাদেরকে যা বলি, এই করো এই করো এই করো, বাচ্চাগুলো করে না। বাচ্চাগুলো কি করে, আমরা যে করি তারাও সে করে। দেখুন, যাদের ঘরে আরতি হয়, তিলক লাগানো হয়, তুলসী পূজা হয়, ওদের পরে ছোট ছোট বাচ্চা দেখুন, দাদু আমাকে ঘন্টি দেন, আমি ঘন্টা বাজাবো, হ্যাঁ এরকম বলেন, বাবা আমি তিলক লাগাবো, আমার তিলক লাগাবো, ওছেও তুলসী প্রণাম করে। আমরা যা করি আমাদের বাচ্চাগুলো সে করে। তো আমরা যদি চাই আমাদের বাচ্চা যারা উমরে বেশি, তাদের সম্মান করে, তাদের সেবা করে, তো আমাদেরকে সেরকম করতে হয়। আমরা যখন মা বাবার সেবা করব, এখন আমরা যখন শ্বশুর শাশুড়ির সেবা করব, আমরা যখন কাকা তাদের সেবা করব, তাদের সম্মান করব, তখন আমাদের বাচ্চাও সেইগুলো শিখবে।